ভবিষ্যতেও যাতে এইভাবে কথা বলতে পারি, আমার যদি কিছু একটা খারাপ লাগে সেটা যাতে আমি বলতে পারি। শিল্প সংস্কৃতি কোনো রাজনৈতিক দলের ভেতরে থাকাই উচিত না। অনেক শিল্পী কোণঠাসা হয়ে গিয়েছিলেন রাজনৈতিক কারণে অনেক শিল্পী অনেক সুবিধা ভোগ করেছে। নিরাপদ না ফিল করলে কিভাবে আসবেন? আগে তো নিজেকে নিরাপদ ফিল করতে হবে। সো ওনারা সিদ্ধান্ত নেবেন এবং অবশ্যই এটা আমাদের যারা এখন দায়িত্বে আছেন তাদের দায়িত্ব এবং কর্তব্য সবাইকে নিরাপদ ফিল করানো। তো যখনই হবে আমার মনে হয় তখনই আমরা তো চাই কালকে থেকে আজকে থেকে কাজ শুরু করে দিতে। তো যখনই আমাদের মনে হবে আমরা ডেফিনেটলি আমরা কাজে ফেরত আসতে চাই। সিয়াম যেটা বলেছে যে আসলেই অনেক জায়গা থেকে ফোন আসে, অনেকেই সেই ফোনটাকে উপেক্ষা করে কথা বলেছে, অনেকে নিজের নিরাপত্তার কথা চিন্তা করেছে, নিজের পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করেছে, সেজন্য হয়তো বলেনি। কিন্তু এরপরে যখন বলতে আসছে আমার মনে হয় তাদেরকে বলতে দেওয়া উচিত। একটা কথা ছিল না, সে ফাগুনে আমরা দ্বিগুণ হব। সো দ্বিগুণ আমরা হয়েছি, একটা পর্যায়ে এসে আমরা দ্বিগুণ হয়েছি এবং সবাই একাত্মতা পোষণ করেছে যে আসলে আমরা কেমন দেশ চাই সেটাতে। তো যারা এখন কথা বলতে আসছে তাদেরকে স্বাগত জানানো উচিত এবং যারা শুরু থেকে কথা বলছিল তাদেরকে তো অবশ্যই আমরা যারা কথা বলেছি, চেষ্টা করেছি ছাত্রদের পক্ষে কিংবা সঠিক দাবির পক্ষে যারা আমরা কথা বলেছি, আমরা চেষ্টা করেছি সবসময় যাতে একটা সঠিক দেশ এবং সঠিক ভবিষ্যৎ আমরা পাই। তো ডেফিনেটলি আমরা চাই যে আমরা ভবিষ্যতেও যাতে এইভাবে কথা বলতে পারি, আমরা যাতে অনিরাপদ বোধ না করি। আমার যদি কিছু একটা খারাপ লাগে সেটা যাতে আমি বলতে পারি, আমি সেটাই আজকে চাচ্ছি। সেটা যাতে ভবিষ্যতে এরকম কোনো বাধা না আসে যে আমার মনের মধ্যে আছে একটা ভুল হচ্ছে, আমি একজনের ভয়ে সেই ভুলটা বলতে পারবো না, এটা যাতে না হয়। আমার মনে হয় শিল্প সংস্কৃতি কোনো রাজনৈতিক দলের ভেতরে থাকাই উচিত না। একটা দেশ গঠনে শিল্প সংস্কৃতির অনেক বড় অবদান আছে। একটা দেশ গঠনে আসলে যারা শিল্প সংস্কৃতির সাথে জড়িত প্রতিটা মানুষের কথা অনেক গুরুত্বপূর্ণ। তো আমার মনে হয় না এটা উচিত যে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে অন্য যারা কিনা মত প্রকাশ করছেন না কিংবা একসাথে ওনারা ওই দলের হয়ে কথা বলছেন না তাদেরকে কোণঠাসা, যেটা আমরা আসলে আমাদের অতীতে দেখে এসেছি যে অনেক শিল্পী কোণঠাসা হয়ে গিয়েছিলেন রাজনৈতিক কারণে অনেক শিল্পী অনেক সুবিধা ভোগ করেছে। এই জিনিসটা আসলে আমরা এখন আর চাই না। আমরা একেবারেই অরাজনৈতিক ফিল্ড চাই কাজ করার জন্য, আমাদের মত প্রকাশের স্বাধীনতা চাই।